যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হয়, নাহলে তো আমাদের পোষাইতে পারি না। আমি 60 টাকার গ্যাস যদি পাই, দেখা গেছে 60 টাকার গ্যাস দিয়ে আমার জমা রইতে হয়, নাহলে সেটা তো দ্বিতীয়বার যদি আরেকটা লাইন ধরি আমার টাইম শেষ। একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। আমরা পরিস্থিতি বর্তমান আমাদের খুবই খারাপ, আমাদের পরিস্থিতি ভালো না। দিনে যদি 2বার থেকে 3বার গ্যাস নিতে হয় বলো, কারণ একবার গ্যাস নিলে কিন্তু হইতো, সেখানে প্রেশার না থাকাতে 3বার গ্যাস নিতে হয়। যেমন 50 টাকা 60 টাকার 80 টাকার এরকম করে করে গ্যাস পাই। এই ভাড়া মাইরা এই গ্যাস দিয়ে আমাদের ভাড়া মারা পোষায় না। তখনই আমরা কি করি, চাহিদা মালিকের চাহিদা বা নিজের চাহিদা মিটাতে যায়, প্লাস যাত্রীর কাছ থেকে মানে অতিরিক্ত ভাড়া নিতে হয়। যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হয়, নাহলে তো আমাদের পোষাইতে পারি না। সেই জায়গায় কি যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে চাচ্ছে বা কিভাবে হচ্ছে? তখনই যাত্রীর সাথে আমাদের কথা কাটাকাটি বা মার্কেটিং হয়। অনেক যাত্রী সবাই তো আর দিতে চায় না, কেউ পোষায় না, দিতে চায় না, তখন তারা আমরাও বাধ্যতামূলক ছাড়া যাইতে পারি না, কারণ আমার তো একটা পোষে যাইতে হবে। আমি 60 টাকার গ্যাস যদি পাই, দেখা গেছে 60 টাকার গ্যাস দিয়ে আমার জমা রইতে হয়, নাহলে সেটা তো দ্বিতীয়বার যদি আরেকটা লাইন ধরি আমার টাইম শেষ। এই 60 টাকা গ্যাসের উপরে আমার নির্ভর করে সব কিছু। তখন এই 60 টাকার গ্যাসে আমার অতিরিক্ত ভাড়া আদায় করতে হবে, মহাজনের দিতে হবে, নিজের নিতে হবে। তখনই আমাদের একটু রাস্তার পরিস্থিতি মানে খারাপের দিকে যাইতেছে দিন দিন। আমাদের গাড়ি চালালে দৈনিক 400 গ্যাস লাগে। তো এই জায়গার মধ্যে যদি একবার সিরিয়াল দিই 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল লাগে, তার ভিতরে পাই কত 60 টাকা 70 টাকা। তো 60 টাকা 70 টাকার গ্যাসে তো আপনার এই 400 টাকার গ্যাস কাভার করুন যায় না। অতএব আমাদের 3বার 4বার সিরিয়াল দিতে হয়। তাহলে যদি জমা উড়ে কিছু বেতন করতে পারি, তাও 200-400 টাকা, এর বেশি না। হ্যাঁ, তো এইভাবে যেতেছে আমাদের দিন। অনেক পাম্পে গ্যাস পাই না, যাও পাই, যে পাম্পে পাই এই পাম্পে 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিতে হয়। আমি ভোর 5টায় বাইরেছি, বের হয়ে পাম্পে সিরিয়াল দিছি, দেওয়ার পরে 8টা বাজে গ্যাস পাইছি 100 টাকার, ঢাকা পাম্প কাজীপাড়া। এর মধ্যে আপনার এখান থেকে 100 টাকার গ্যাস নিয়ে এখন 3টে ভাড়া মারছি। 3টে ভাড়া মারার পরে এখন আবার ওই পাম্পে সিরিয়াল দিছি, অন্ত ওই পাম্প আবার বন্ধ, গ্যাস নাই। এখন মহাকালীতেও পাম্প বন্ধ, দেখে আইছি। এখন কোন জায়গা যাবো না যাবো, এখন কোনো দিশা বিশা পাইতেছি না। যাত্রীদের একটা অভিযোগ যে ভাড়া কিছুটা বেশি দিচ্ছেন, এই বিষয়টা একটু বলবেন। যাত্রীদের অভিযোগ থাকতেই পারে, যেহেতু আমরা 4 থেকে 5 ঘন্টা গ্যাস নিতে লাগে, এর মধ্যে 1200 টাকা জমা সিএনজির মালিকরা নিতে চায়, কম নেয় না, 1 টাকাও কম নেয় না। কালকে আমি কম দিতে চাচ্ছি, কিন্তু কম সে মানবে না। তো এখন এর মধ্যে আমাদের অল্প সময়েই মানে এই ভাড়াটা মানে জমাটা, শুধু তো জমা হইলেও হয় না ভাই, আমাদের তো একটা সংসার আছে কিংবা বাসা আছে, এই ধরনের বিভিন্ন ধরনের খরচ আছে। তা আমাদের এই অল্প সময়ে আমরা চেষ্টা করি যে এই জমাটা কিংবা বেতনটা আমরা এটা মেকআপ করার জন্য।